শুধু যে এখানে আপনারা প্যাক বানাচ্ছেন আমরা সেটা দেখব তা কিন্তু না, এখানে কিন্তু প্রেজেন্টেশনের ব্যাপারটাও আছে। প্রেজেন্টেশনের ব্যাপারটা সেটা হচ্ছে কিভাবে আপনারা প্যাক অ্যাপ্লাই করছেন, কিভাবে আপনারা প্যাকটা ওঠাচ্ছেন এবং ক্লায়েন্টদেরকে আপনারা বা এখনকার যারা আপনাদের মডেল আছেন তাদেরকে আপনারা কিভাবে প্রিপেয়ার করেছেন ফেস প্যাক অ্যাপ্লিকেশনের জন্য। এবার শুরু হতে যাচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্ট, হুইচ ইজ ফেস প্যাক অ্যাপ্লাইং। আমি আমাদের প্রতিযোগীদের সাথে আসা মডেলদেরকে মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। মডেলস, প্লিজ কাম অন স্টেজ। আমাদের এই সেগমেন্টের বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট। আপনার ফেস প্যাকটি প্রপারলি অ্যাপ্লাই করবেন। মেক শিওর দ্যাট মুখে এবং গলায় দুই জায়গাতেই যাতে অ্যাপ্লাই করা হয়। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। 10 মিনিট অনেক সময়, সুন্দরভাবে স্মুথলি আপনাদেরকে ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। প্রতিযোগীরা প্রস্তুত তাদের মডেলদেরকে সাথে নিয়ে। শুরু হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্ট, ফেস প্যাক অ্যাপ্লাইং। আর সময় শুরু হচ্ছে এখন থেকে। শুধু যে এখানে আপনারা প্যাক বানাচ্ছেন আমরা সেটা দেখব তা কিন্তু না, এখানে কিন্তু প্রেজেন্টেশনের ব্যাপারটাও আছে। প্রেজেন্টেশনের ব্যাপারটা সেটা হচ্ছে কিভাবে আপনারা প্যাক অ্যাপ্লাই করছেন, কিভাবে আপনারা প্যাকটা ওঠাচ্ছেন এবং ক্লায়েন্টদেরকে আপনারা বা এখনকার যারা আপনাদের মডেল আছেন তাদেরকে আপনারা কিভাবে প্রিপেয়ার করেছেন ফেস প্যাক অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে, সো আপনারা যখনই যে কাজটা করবেন খেয়াল রাখবেন আমরা কিন্তু প্রতিটা স্টেপই কিন্তু মার্কিংয়ের জন্য দেখছি। প্রতিযোগী, আপনাদের হাতে সময় বাকি আছে আর 3 মিনিট, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সময় শেষ হওয়ার আগে উইদিন 7 মিনিটস আপনারা আপনাদের হাতের কাজ শেষ করে ফেলেছেন। তাহলে আমরা শেষ করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, ফেস প্যাক অ্যাপ্লাইং। আমি একটু আমার রেসপেক্টিভ জাজেসদেরকে অনুরোধ জানাবো তাদেরকে কোনো কোয়েশ্চেন যদি করার থাকে সেটা শুরু করবার জন্য। কবিতা সেতু, আপনাকে আমি প্রথম যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছি সেটা হলো গিয়ে ফেসিয়ালের যে কটা ধাপ আছে, যে কটা স্টেপ আছে সেই নামগুলো বলেন। ক্লিনজিং, হ্যাঁ, তারপর মাসাজ ক্রিম, স্কার্বিং, হ্যাঁ, তারপর হচ্ছে ময়েশ্চারাইজিং, তারপর হচ্ছে মাসাজ, তারপর প্যাক, তারপরে টোনিং। ওকে, ইয়েস। হ্যাঁ, মুন্নি আক্তার, এগুলো তো হার্বাল প্রোডাক্ট, সব কিছুই হার্বাল হেলথে কাজ করবে। কি কি উপকার হবে তার? এটা ওর ফেজের জন্য আমি বানিয়ে নিয়ে আসছি তো। হ্যাঁ, এটার জন্য মানে ওই যে স্কিনটা খুব ড্রাই, ওর উইন্টারে স্কিন ড্রাই হয়ে যায় ওর, এই জন্য আরেকটা পিম্পলস আছে, এই জন্য আর কি আমি এটা বানিয়ে নিয়ে আসছি। আর স্কিনটা একটু গ্লাসি হবে, এটার জন্য আর কি ওই তিসিটা দেওয়া আর মিল্ক দেওয়া। এই প্যাকটা কি যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন সবাই লাগাতে পারবে? না 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 ম্যাম, শুধু ড্রাই স্কিন, এইটার জন্য আমি এটা তৈরি করেছি। তাহলে আপনি বলতে পারি এটা উইন্টার স্পেশাল একটা প্যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য তৈরি করা আর কি। আচ্ছা, ওকে। সাবরিনা, ফেশিয়াল অ্যাকচুয়ালি কত বছর বয়স থেকে করা যেতে পারে? একদম কমপক্ষে 18 বছরের উপরে হতে হবে আর কি ফেশিয়াল করার জন্য। 18 বছরের আগে স্কিনটা অনেক সফট থাকে, যার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে স্কুল গোয়িং একদম সিনিয়র স্টুডেন্টস যারা অথবা কলেজে যারা যাচ্ছেন তাদের দেখা যায় যে অতিরিক্ত অয়েলি স্কিন, ছেলে হোক মেয়ে হোক, তারা সারাদিন বাইরে যাওয়া আসা করছে, হয়তো খেলাধুলা করছে এবং সব ইমপিউরিটিসগুলো, ধুলোবালি, ময়লা সব সেই কি হয় পোরসের ভিতরে গিয়ে আপনার একনে ফর্ম করে। জি জি, তাই না? অয়েলি স্কিন এটা সব থেকে বেশি হয়। বেশি হয়। সেই ক্ষেত্রে তারা কি করবে?
সেক্ষেত্রে আমি হাতে বানানো কিছু ঘরোয়া প্যাক তৈরি করি আর কি তাদের জন্য, যেমন 4 রকমের ডাল, আপনার মসুর ডাল, হেঁসার ডাল আর হচ্ছে আপনার বুটের ডাল, সাথে কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে পরিমাণ মতো কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রেখে অল্প পরিমাণ একটু কাঁচা হলুদ দিয়ে ওইটা পেস্ট করি আর কি। পেস্ট করে তাদের স্কিনে একটা প্যাক, ফার্স্টে তো আমরা ক্লিন করে নেই, তারপর হচ্ছে প্যাকটা ইউজ করে 15 মিনিট রাখার পর আপনার 15 মিনিট পর ওপেন ব্ল্যাক হেয়ারসগুলো একটু সফট হয় আর কি। তারপর ব্ল্যাক হেয়ারসগুলো যদি ওনাদের প্রয়োজন হয় তাহলে একটু ক্লিন করে দেই, ঠিক দেন আছে, প্যাকটা ইটস অল উঠিয়ে রাইট, ফেলি আর কি। ইটস ওকে। শিরিন আক্তার, যদি কখনো কাউকে শুধু প্যাক অ্যাপ্লাই করতে হয়, অনেক সময় আমরা শুধু প্যাকও অ্যাপ্লাই করে থাকি, সেই ক্ষেত্রে স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করবেন একটু বলেন প্লিজ। শুধু প্যাকের ক্ষেত্রে অবশ্যই যদি তার মুখ ফ্রেশ থাকে অত খুব আয়োজনের প্রয়োজন হয় না স্কিন ক্লিন করার জন্য। ওর স্কিন ক্লিন ছিল, যার কারণে আমি শুধু পানিটাই ইউজ করছি, পানি দিয়ে তাওয়ালটা ভিজিয়ে ভালো করে চিপড়ে মুখটা ক্লিন করে নিয়েছি। ক্লিন করে প্যাকটা লাগিয়েছেন। প্যাকটা তোলার পরে অবশ্যই কিছু ময়শ্চারাইজার ইউজ করার দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ। তানিয়া আক্তার তমা, আপনার একটা জিনিস আমার ভালো লাগেনি, উইচ ইজ ভেরি ট্রু, সেটা হচ্ছে যে আপনি হাত দিয়ে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছেন। যখন আপনি ক্লায়েন্টের উপরে কোনো কিছু অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু হাইজিন বিষয়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যাই হোক, মোস্টলি আপনার পার্লারে যখন আপনি ফেসিয়াল করেন সেটা কি ম্যানুয়ালি করেন না মেকানিক্যালি করেন, মানে মেশিন দ্বারা করেন না টোটালটাই হাতে করেন? প্রথম হাতে করা হয়, আবার যখন মেশিনের প্রয়োজন হয়, যখন আমরা সিরাম ইউজ করব তখন তো হাতে ইউজ করলে সেটা আমরা স্কিনের ভিতরে ঢুকবে না, তখন আমরা মেশিন ইউজ করি, যেমন ওজন মেশিনটা ইউজ করা হয় এই আর কি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, ফেস প্যাক অ্যাপ্লাইং।